পরীক্ষার আগের দিনও আমি সারাদিন কি কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, প্রথমে দেখিয়ে দিই আমার বেলকনির কি অবস্থাটা করেছে এই মিস্ত্রিগুলো। বাড়িওয়ালা রুম ভাড়া দেওয়ার আগেই হচ্ছে গিয়ে কাজ কমপ্লিট না করেই হচ্ছে গিয়ে আমাদের ভাড়া দিয়ে দেয়। এই দেখেন এখনো প্লাস্টার চলতেছে বাইরে। তো আমার বেলকনি প্লাস আমার গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এগুলো ক্লিন করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও কষ্টের বিষয় এই যে এগুলো যেহেতু সিমেন্ট, এগুলো একদম উঠে নাই প্রপারলি। আমি অনেক চেষ্টা চালানোর পরেও হচ্ছে গিয়ে উঠাতে পারিনি। যে দেখতে পারলেন দরজা, জানলা, বেলকনির গ্রিল সবকিছু একদম সিমেন্ট দিয়ে নষ্ট করেছে। 2টা ঘন্টা এখানে এরকম করার পরেও আমার এই সিমেন্ট প্রপারলি ওঠে না। যাই হোক, আমার ব্লগে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে জীবনে একা চলা শিখতে হয়, একদম কারোর প্রতি ডিপেন্ডেন্ট হতে নেই। লাইফে সেটা যেই হোক, যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না বা চলতে পারবো না, ওদের ছাড়া আমার ভালো লাগে না, এগুলো ভাবা যাবে না। লাইফে যেই হোক, সেটা রিলেশনশিপ হোক বা হাজবেন্ড হোক বা ফ্রেন্ড সার্কেল হোক, যেই হোক, কোনো মানুষই কিন্তু সারা জীবন আপনাকে কোম্পানি দিবে না। বিশেষ করে ফ্রেন্ডদের কথা বলি, আপনার ফ্রেন্ডেরও কিন্তু আরো ফ্রেন্ড আছে, সে কিন্তু আপনাকে নিয়ে সারাদিন পড়ে থাকবে না। অথচ দেখুন, আপনি সারাক্ষণই তাকে নিয়ে ভাবেন, তার সাথে কথা বলেন, চ্যাটিং করেন, কিন্তু তার তো আপনি ছাড়া অনেক ফ্রেন্ড আছেন, তাই না? তারা যদি আপনার নামে পিছনে কোনো কথাও বলে থাকে, সেগুলো নিয়ে সে প্রতিবাদ করতেছে কিনা সেটা বোঝার উপায়ও নেই। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো একটা কথাই বলবো, বুঝে শুনে ফ্রেন্ড সার্কেল তৈরি করুন। আজকের মতো এখানেই শেষ। এরপর রান্না বান্না করলাম। আল্লাহ হাফেজ।